আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন ঘুরে আসি আজকে সহস্রধারা ঝর্ণা 2। এই ঝর্ণাটি সীতাকুণ্ড জেলার ছোট দরগারহাটে অবস্থিত। এটাকে সহস্রধারা 2 বলার কারণ হচ্ছে আমাদের সীতাকুণ্ড ইকো পার্কে আরেকটি ঝর্ণা আছে, সেই ঝর্ণাটিকে বলা হয় সহস্রধারা ঝর্ণা 1। যদিও সহস্রধারা 2 ঝর্ণাটি কিন্তু মূল ঝর্ণা। আপনারা ঢাকা থেকে চট্টগ্রামের বাসে করে এসে সীতাকুণ্ড বাজারে নামবেন, তারপর ছোট দরগারহাটে গিয়ে ওইখান থেকে সিএনজি নিয়ে সরাসরি চলে আসবেন পানি সেচ প্রকল্পর এই অংশটিতে। এখানে আসার পর একটি টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। ভিতরে ঢোকার পর এই সিঁড়িটি বেয়ে উঠবেন, ওঠার পরেই কিন্তু নৌকা নিতে হবে বা একটা বোট আছে, এই বোটটিতে করে যেতে হবে। বোটটিতে জনপ্রতি আসা এবং যাওয়ার বাবদ 60 টাকা খরচ করতে হবে এবং এখানে কিন্তু লাইফ জ্যাকেটের ব্যবস্থাও আছে। আপনারা যারা সাঁতার জানেন না তারা অবশ্যই লাইফ জ্যাকেটটি নিয়ে নেবেন, কারণ এই লেকটি বেশ গভীর এবং লেকের পানি কিন্তু বেশ পরিষ্কার ছিল, যদিও বৃষ্টি হচ্ছিল এবং চারপাশ এত সুন্দর, এত মনোমুগ্ধকর দৃশ্য যা বলে বা এই ভিডিওর মাধ্যমেও সম্পূর্ণ তুলে ধরা সম্ভব নয়। আসলেই বাস্তবিক অর্থেই আরও অনেক বেশি সুন্দর ছিল। তো আমার মনে হয় যারা পাহাড় ঝর্ণা পছন্দ করেন তারা অবশ্যই একবার হলেও এই সহস্রধারা ঝর্ণা 2 দেখে যাবেন। এইটি খুবই চমৎকার একটি ঝর্ণা এবং খুব সহজেই আপনারা পৌঁছে যাবেন, তেমন কোনো ট্রেকিং ছাড়াই। ট্রেকিং নাই বললেই চলে, জাস্ট আপনারা সিএনজিতে করে এসে নামবেন, সিঁড়িটা দিয়ে উঠে এই বোটে করে সহস্রধারা ঝর্ণার কাছে গিয়ে নামবেন। তো এর থেকে সহজ ট্রেকিং তো আসলে আর হয় না। তো এই সহস্রধারা ঝর্ণাটি আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে কত সুন্দর, কত বেশি বিশাল তার পরিধি। আমাদের তো খুবই অসম্ভব ভালো লেগেছিল, আমরা সবাই খুবই উচ্ছ্বাসিত ছিলাম, সবাই খুবই আনন্দিত ছিলাম ঝর্ণাটি দেখার জন্য। এই যে আমরা চলে এসেছি এবং এই যে দেখতে পাচ্ছেন ঝর্ণাটি, বেশ বৃষ্টি হওয়ার কারণে ঝর্ণাটি কিন্তু একদম পরিপূর্ণ ছিল পানিতে। সবাই গিয়ে খুব মজা করলো, আসলে অনেক পর্যটক ছিল আমরা ছাড়াও, আর বেশিরভাগ পর্যটকই ছিল খুবই ইয়ং, স্কুল কলেজের ছেলেমেয়েরা। সবাই খুব আনন্দ করছিল, ঝর্ণায় ভিজছিল, তো খুবই ভালো লেগেছে। আমিও এই সুযোগে একটু ঝর্ণায় ভিজে নিলাম, গোসল করে নিলাম। আসলে পানি কম দেখে আমি যেতে পেরেছি। খুবই ভালো লেগেছে, খুবই একটি অসাধারণ অনুভূতি ছিল। সবাই এসে এই লেকটিতে গোসল করেছে, অবশ্যই তারা সাঁতার জানে তাই তারা নেমেছিল, বাকিরা কিন্তু নামেনি যারা সাঁতার জানে না। তো আপনারাও সাবধানতা অবলম্বন করবেন। অসংখ্য ধন্যবাদ সবাই।